এবার নজর রাখবো পুজোর খবরে। উৎসব প্রেমী বাঙালি মায়ের মর্তে আগমনের প্রতীক্ষায় প্রহর গোনা শুরু করেছে। প্রকৃতি যেমন মেঘের ছবি আঁকছে কাশফুলের তুলি দিয়ে, তেমনি মৃৎশিল্পীরা মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী রূপ দিতে চলেছেন। পুজো মানেই নতুন পোশাক, আর এবার পোশাকেও লেগেছে উৎসবের ছোঁয়া। পুজোর প্রস্তুতির অন্যতম বিষয় অবশ্যই পোশাক, যে পোশাকে থাকবে উৎসবের ছোঁয়া। নদিয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুর এলাকার সোনার শর্মা পেশায় একটি বিদ্যালয়ের অস্থায়ী অঙ্কন শিক্ষক। বাড়িতেও ছবি আঁকা শেখান তিনি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 2 বছর ভাটা পড়েছে আয় ইনকামে। বাংলা ইংরেজি নববর্ষ, দোল উৎসব, বড়দিন, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো, নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবেগকে কাজে লাগিয়ে পোশাকের রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন তিনি। ছাত্রদের মধ্যে সহযোগিতার ভিত্তিতে 15 জন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সোনাবাবু জানিয়েছেন, মেয়েদের শাড়ি কুর্তির মতোই পুরুষদের সমান চাহিদা পাঞ্জাবিতেও। বিশেষত দুর্গাপুজোর সময় এই প্রজন্মের ছেলেরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়, আর সেই আবেগকে কাজে লাগিয়ে রং বেরঙের সুতির পাঞ্জাবির ওপর দুর্গা ঠাকুরের ছবি, স্বস্তিক চিহ্নের ছবি, শরতের আকাশ, মন্ত্র লেখার মতো নানান অভিনব ডিজাইন মন কেড়েছে ক্রেতাদের। ফলে গত বছরের থেকে এবছরে পাঞ্জাবির অর্ডার বেড়েছে অনেকটাই। কাপড়ের গুণগত মান, সাইজের ওপর নির্ভর করে 300 থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি রয়েছে। তার মধ্যে এই প্রফেশনে এসছে এরকম কয়জন আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সমস্ত জায়গাতেই একই রকম একটা জিনিস চলে, যে ড্রয়িং শিখতে খুব বাচ্চারা আসে। তারপর এই শিখতে শিখতে একটা বয়সের পরে গিয়ে যে মোটামুটি ধরুন 100 জন শুরু করলে 10 জনও থাকে না লাস্টে গিয়ে, একটু বড় হয়ে গিয়ে। বা যারা সত্যি কথা বলতে শিখতে এসছে, এটা নিয়ে কিছু করতে চেষ্টা করছে, তারাই একমাত্র এর সঙ্গে যুক্ত থাকে। আর তারা শেষ পর্যন্ত দেখে নিজেও কিছু কাজ করছে তারা, বা আমার থেকে কাজ নিয়ে তারা কাজ করতে পারছে। এই যে দোল, বড়দিন, বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আছে, সেই সমস্তগুলোতে এরকম কিভাবে উৎসবের আকারে চলে? এটা কিন্তু খুব ভালো আমাদের এখানকার খবর। এটা হচ্ছে এই যে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে আমরা কিন্তু শাড়ি, ব্লাউজ, কুর্তি, বিভিন্ন রকম জিনিসগুলো আমরা করে থাকি, বা আমরা কাজ পাইও। উৎসব কেন্দ্রিক কাজগুলো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুর্গা ঠাকুরের মুখ, সেটা অনেকেই পছন্দ করেন না, কারণ পাহাড়ের একটা নিচে পড়বে, বা হচ্ছে স্বস্তিক চিহ্ন, এগুলো ধর্মীয় একটা বিষয়ে। সেটা কি কোনো অসুবিধা হয়েছে? একদমই। আমি শিল্পী হিসেবে একটা কথা বলি, সব জায়গায় সব ছবি আঁকা যেতে পারে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ঠাকুর দেবতার ছবি কাপড়ে অন্তত না করাটাই আমার ব্যক্তিগত মত, না করাই ভালো। কারণ সেটা পায়ের দিকে চলে যায়। যাকে নিয়ে উৎসব, যে ধর্মটাকে আমরা মানি, পালন করি, তাকে যদি পায়ের নিচেই রেখে দিই, জিনিসটা খুব দৃষ্টিকটু বা একটা অন্যরকম লাগে আর কি। এটা আমাদের থেকে প্রতিবাদ থাকলো, যেন কোনো শিল্পী কাপড়ের নিচেই পোর্শনে কোনো দেবতার বা এই ধরনের কিছু ধর্মকেন্দ্রিক কোনো জিনিস না করে। শাড়ি, কুর্তি, ব্লাউজ, কুর্তিতে করা যেতে পারে, কুর্তিতে আপার পোর্শনে থাকে, কুর্তি ব্লাউজে আপার পোর্শনে থাকে, বা পাঞ্জাবিতে আপার পোর্শনে থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু করা যেতে পারে। কিন্তু শাড়িটা তো নিচের দিকে নেমে আসে, সেটা না করে হয়তো ভালো। পায়ের সামনে ঠাকুরের ছবি ঝুলছে, এটা কিন্তু একদম ঠিক না। এবার কিরকম অর্ডার পেয়েছেন, মানে কোনটার বেশি? হ্যাঁ, অর্ডার আমাদের সব রকমই আছে, তা মিশি আছে, কিন্তু সবটাই উৎসব কেন্দ্রিক ছবি। মানে দুর্গাপুজোর রিলেটেড ছবি থাকে, বা উৎসব রিলেটেড ছবি থাকে। যার ছবি আমাদের দেখছেন এখানে মোটামুটি দেখুন সব উৎসব রিলেটেড ছবি। মানে বাউলটা তো সোনার মধ্যে পড়ে, বাট মানুষের তো পছন্দ সবার দুর্গা হয় না, মানে বিভিন্ন রকমভাবে, বা সে পাঞ্জাবিটা সারা বছর পড়বে, এইভাবে কাজ করতে গেলে দুর্গা করবে না, বা দুর্গাটা দুর্গাপুজোর সময় দিয়ে পড়বে, অন্য সময় পড়াটা অন্যরকম লাগে, সেক্ষেত্রে ওরা বিভিন্ন রকম অন্য ডিজাইনেও কাজ করে থাকে আমাদের এখানে। দেখা যাচ্ছে বেশিরভাগটাই পাঞ্জাবি, তো পাঞ্জাবির চাহিদাটা কি বেশি? হ্যাঁ, পাঞ্জাবির চাহিদা আগের বার থেকে একটু কম, মানে পাঞ্জাবির চাহিদা আছে, কিন্তু যে পাঞ্জাবিটা আমরা আগে করে এসেছি সেই কাজটা অনেকটাই কমের দিকে আছে। কিন্তু এবার ব্লাউজের সংখ্যাটা খুব বেশি আছে, ব্লাউজের কাজটা খুব বেশি হচ্ছে, দুর্গার উপরই কাজ চলছে। আচ্ছা।
অন্যদিকে কয়েক বছর আগে শাড়িতে দুর্গা মায়ের মুখ, স্বস্তিক চিহ্ন এবং বিভিন্ন মন্ত্র লেখা বিষয়গুলি জনপ্রিয় হলেও নানান বিতর্ক এড়িয়ে কুর্তি, ব্লাউজ, বিছানার চাদর এমনকি ঘরের পর্দা পর্যন্ত উৎসবের ছোঁয়ার রং লেগেছে। আর এর ফলেই এই প্রজন্মের অঙ্কন শিল্পীরা চাকরির আশা ছেড়ে মন দিয়েছেন এই পেশায় প্রতিষ্ঠিত হওয়ার। অঙ্কন শিল্পী সহেলী দাস জানাচ্ছেন, তিনি স্নাতক হওয়ার পরেও নিয়মিত চাকরির পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই আশা ভরসা ভুলে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন অঙ্কন শিল্পী সোনা শর্মার পরামর্শ মতন। হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো এবং আমি যখন বলেছিলাম বাবাকে আমার আঁকাঝোঁকা করতে ভালো লাগে, তখন বাবা আমাকে আঁকার এখানে ভর্তি করে দেয় সোনা স্যারের কাছে। তখন থেকেই আমি আঁকা শিখি। তো এ থেকে উপার্জন কি কিছু হচ্ছে? উপার্জন তো প্রথম দিকে কিছু হয়নি। এবার আমি আমার পড়াশোনা শেষের পর যখন স্যার বললেন এরকম কাজ টাজ করলে বাড়ি বসে অনেক ইনকাম করা যাবে, তো আমি আস্তে আস্তে শুরু করলাম। 2 বছর ধরে আমি এই সব ফেব্রিকের কাজ, ব্লাউজে, শাড়িতে, ছেলেদের পাঞ্জাবিতে করি। তো সেই হিসাবে আমার বাড়ি বসে মোটামুটি ইনকাম হয়। কীরকম এখন ইনকাম হচ্ছে? 2 বছর ধরে করছি, তো মাসে 3000 মতন ইনকাম হয়। তো এর থেকেও বেশি কি করা সম্ভব? হ্যাঁ, করা তো যাবেই, কারণ আমি আরও অন্যান্য পড়াশোনা করছি, যার জন্য আমার পুরো সময়টা আমি দিতে পারি না এখানে। পুরো সময় দিতে পারলে আমি আরও বেশি ইনকাম করতে পারি। বাবা কি করেন? আমার বাবা তাঁতের কাজ করেন। আচ্ছা, আর এমনি ভাই বোন? আমার এক দিদি আছে। তার সে কি করে? সেও পড়াশোনা করে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে, সে এখানে থাকে না। আচ্ছা, সে বাইরে থাকে। তো তুমি পড়াশোনা কি করলে আর কি? আমি সাধারণ গ্র্যাজুয়েশন করেছি ইংলিশ অনার্স নিয়ে শান্তিপুর কলেজে। তো কি 2022-এ আমি গ্র্যাজুয়েট হয়েছি। এখন সেসব ডিগ্রির পড়াশোনা আমি এখন করছি না, আমি চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছি। আচ্ছা, তো কি মনে করছো যে চাকরির পরিস্থিতি যা, তাহলে কি এটাও বিকল্প ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে? চাকরির পরীক্ষা দিচ্ছি ঠিকই, কিন্তু চাকরি আমি পাবো কিনা আমি সঠিক জানি না। তো সেটার বিকল্প হিসেবে আমি যদি এই কাজগুলো মন দিয়ে করি, সময় নিয়ে করি, এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যায়। অনেক তো কাজ ছিল, তাহলে এই কাজটা বেছে নিলে কেন? এটা যেহেতু আমার ভালো লাগে, এটাতে আমার হাতটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে এতদিন ধরে কাজ করতে করতে, তো আমার মনে হয় এটা করাটা ভালো। পাশাপাশি অঙ্কন শিল্পী সহেলী আরো জানিয়েছে, সারাদিনে সামান্য কিছু সময় ব্যয় করে এখন মাসে 3000 টাকার কাছাকাছি রোজগার করতে পারছেন তিনি। সময় এবং পরিশ্রম বাড়িয়ে দিলে বাড়বে রোজগারও। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্র্যাক টিভি।